কলকাতা হাইকোর্টের নতুন রায় আবারও কিন্তু চলে গেল হাজার হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি। একদম ঠিক শুনেছেন, আবারও কিন্তু চলে গেল হাজার হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি। যে সমস্ত শিক্ষার্থী 2016 সালে এসএসসি পাশ করার পরে চাকরিতে জয়েন করেছিল, সেই সমস্ত শিক্ষার্থীরা আবারও কিন্তু চাকরি চলে গেল। এর আগে কি হয়েছিল, কয়েক হাজার শিক্ষার্থীর চাকরি চলে গিয়েছিল যারা অবৈধভাবে চাকরিতে জয়েন করেছিল, বিভিন্ন ভুয়া জাল সার্টিফিকেট দিয়ে টাকার বিনিময়ে এবং অবৈধভাবে এক্সাম না দেওয়ার ফলেও কিন্তু চাকরিতে জয়েন করেছিল। সেটা কিন্তু রাজ্য সরকারের কারাপশনের ফলে এই কেসটা হয়েছিল এবং এসএসসির যে এত বড় একটা কারাপশন হয়েছে সেটার জন্য কিন্তু হাইকোর্টে একটা কেস হয়। সেই কেসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে কিন্তু বিচারপতি ছিলেন। তিনি বিচার চলাকালীন যে অনেকের মতে কিন্তু এখানে বলা হয়েছিল যে গঙ্গোপাধ্যায় এখানে বিজেপির দিকে একটু ঝুঁকিয়ে রয়েছে, এর ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু রাজ্য সরকারের দিকে আঙ্গুলটি তুলছে, এটা কিন্তু অনেকের বক্তব্য ছিল। এখন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি আসনে নেই। এই যে বেঞ্চের যে নতুন রায়টি চলে আসছে, এখানে 300 পাতার একটি রায় চলে আসছে, সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে 2016 সালে যারা এসএসসিতে পাস করেন এবং যে প্যানেলটি 2016 সালে হয় সেই প্যানেলটি পুরোটাই কিন্তু বাদ চলে যাচ্ছে। সেখানে কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা এখানে এক্সাম দিয়েছেন, পাশ করেছেন, যারা বৈধভাবে পাশ করেছেন তাদেরও কিন্তু চাকরি চলে যাচ্ছে। যারা অবৈধভাবে পাশ করেছেন বা বিভিন্ন কারণে যারা চাকরি পেয়েছেন সেই সমস্তেও কিন্তু চাকরি চলে যাচ্ছে। হাইকোর্টের নির্দেশিকা আবারও কিন্তু নতুন করে নিযুক্তি করা হবে, যেখানে এক্সাম দেওয়ার পরে যারা পাশ করবে তারাই কিন্তু চাকরিতে জয়েন করতে পারবে এবং বাদবাকিদের চাকরি থেকে সাসপেন্ড করা হবে, যেটা হাইকোর্টের নির্দেশিকা। এই যে নতুন একটা বিজ্ঞপ্তি চলে আসছে হাইকোর্টের তরফ থেকে, 300 পাতার একটি রায় কিন্তু দিয়েছে, যেখানে পরিষ্কার কিন্তু 2016 সালে যে সমস্ত শিক্ষার্থী এসএসসি পাশ করার পরে চাকরিতে জয়েন করেছিল, বৈধ অবৈধ যে কোনো কারণেই জয়েন করে থাকুক না কেন, পুরো প্যানেলটাই কিন্তু বাদ চলে যাচ্ছে। এখান থেকে একটা বিষয় যাচ্ছে যে শিক্ষা দুর্নীতির রাজ্য সরকার যে কারাপশনটি করছে এর ফলে কিন্তু ভোটে অনেকটাই প্রভাব পড়বে। লোকসভা ভোটে আপনারা জানেন লোকসভা ভোট কিন্তু রানিং চলছে। এর আগে প্রথম দফার ভোট জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর ডিস্ট্রিক্টে প্রথম দফার ভোট হয়েছিল। এখনও কিন্তু 6টি দফার ভোট বাকি রয়েছে। এখনই যে রায়টি হাইকোর্টের তরফ থেকে চলে আসছে, এই রায়ের ফলে কিন্তু অনেকটাই ভোট ব্যাংকে কিন্তু প্রভাব পড়বে, টিএমসির ভোট ব্যাংকে কিন্তু প্রভাব পড়বে। এখানে কিন্তু টিএমসি মাইনাসের দিকে চলে আসবে এবং বিজেপি পজিটিভের দিকে চলে আসবে। এখানে যে কারাপশনটি হয়েছে সেখান থেকে কিন্তু প্রত্যেক শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাচ্ছে। যারা বৈধভাবে চাকরি পেয়েছেন, অবৈধভাবে সবারই কিন্তু চাকরি চলে যাচ্ছে। পুরো প্যানেলটা 2016 সালে সেটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। কলকাতা হাইকোর্টের কিন্তু 300 পাতার যে রায় সেটা কিন্তু দেওয়া হয়েছে। এই রায়কে প্রত্যাখ্যান করার জন্য রাজ্য সরকার এই কেসটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত করছে। এর ফলে আদৌ কি শিক্ষার্থীদের চাকরি থাকবে, না অবৈধভাবে যারা চাকরিতে জয়েন করেছেন সেই সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি চলে যাবে? দেখার বিষয়, এই চাকরিগুলো কি আদৌ রাজ্য সরকার রাখতে পারবে? অবৈধভাবে যে সমস্ত চাকরি হয়ে যায় সেই সমস্ত চাকরি কি বাঁচাইতে পারবে রাজ্য সরকার, না যারা বৈধভাবে চাকরি পেয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীর চাকরি আদৌ থাকবে? তো দেখার বিষয়, যদি কেসটা সুপ্রিম কোর্টে যায় তাহলে এই কেসটা কি রেজাল্ট আসে। হাইকোর্টের যে রেজাল্টটি এসেছে সেখানে কিন্তু 2016 সালের যে প্যানেল সেটা কিন্তু পুরোপুরি বাদ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। এখানে নতুন করে নিযুক্তি হবে, সেখানে যারা পরীক্ষা দিয়ে পাশ করবে তারাই কিন্তু আবারও কিন্তু নিযুক্তি করা হবে, যেটা হাইকোর্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। আর একটা বিষয় হলো, হাইকোর্টের রায়ের পর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা ভোটের কাজে নিযুক্ত রয়েছেন, বিভিন্ন পুলিং এজেন্টের কাজে, সেই সমস্ত শিক্ষার্থী বা শিক্ষক শিক্ষিকা কি অবস্থান করবে? তারা কি আদৌ বাদ দিয়ে দিবেন পুলিং এজেন্ট থেকে, বা নতুন করে কাদেরকে ওখানে জয়েন করা হবে? সেটা নিয়ে কিন্তু ইলেকশন কমিশন একটু ভাবছে, সে বিষয়ে কিন্তু দেখার বিষয় রয়েছে। এখানে 2024 সালের লোকসভা ভোট কিন্তু এখানে পশ্চিমবঙ্গে হচ্ছে, যেখানে প্রথম দফার ভোট হয়ে গেছে, এখনো কিন্তু 6টি দফার ভোট বাকি রয়েছে। এর ফলে টিএমসি পার্টির বুকে কিন্তু বড় একটা ধাক্কা লেগে গেল। এই ধাক্কাকে প্রত্যাখ্যান করার জন্য এই কেসটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত করছে কিন্তু রাজ্য সরকার। এখানে দেখার বিষয়, সেই চাকরিগুলো যদি বাঁচাইতে পারে। এমনিতেই 2024 সালে লোকসভা ভোটে বিভিন্ন যে সমীক্ষাগুলি এসেছে সেখানে কিন্তু বিজেপিকে অনেকটা এগিয়ে রাখা হয়েছে। প্রশান্ত কিশোরের যে সমীক্ষা রয়েছে সেখানেও কিন্তু বিজেপিকে সামনে রাখা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিজেপিকে সামনে রাখা হয়েছে। এখন যে রেজাল্টটি চলে আসছে সেটা যে শিক্ষা দুর্নীতির যে রেজাল্টটি চলে আসছে, এখানে কিন্তু হাইকোর্টের তরফ থেকে যে সমস্ত 2016 সালে যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটিকে কিন্তু বাদ করে দেওয়া হয়েছে। এখানে দুর্নীতি খুবই পরিমাণে হয়েছে, এর ফলে কিন্তু এই প্যানেলটিকে বাদ করেছে কলকাতা হাইকোর্ট। এর ফলে কিন্তু টিএমসি পার্টিতে ভোট ব্যাংকে অনেকটা প্রভাব ফেলবে। এখানে কিন্তু নেগেটিভের দিকে চলে যাবে
টিএমসি পার্টির কিছু ভোট কিন্তু বিজেপির দিকে আবারও ঝুঁকে গেল। এই শিক্ষা দুর্নীতির ফলে কিন্তু অনেকেই জেলে গেছে, অনেকের চাকরি চলে গেছে। তো এই শিক্ষা দুর্নীতি নিয়ে আবারও কিন্তু নতুন একটা রায় চলে আসলো হাইকোর্টের তরফ থেকে। এই রায়টাকে প্রত্যাখ্যান করার জন্য রাজ্য সরকার কিন্তু এই কেসটাকে আবারও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে কি হয় সেটাও একটা দেখার বিষয়। তো ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন। ভোটের রেজাল্ট দেখার বিষয় কি হয়, এইবার লোকসভা ভোটে 2024-এ কে জিততে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই শিক্ষা দুর্নীতির ফলে কাকে আপনারা ভোট প্রদান করবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি দেখব তাহলে আপনারা কোন প্রার্থীকে এখানে জিতাইতে চাচ্ছেন পশ্চিমবাংলার বুকে, টিএমসি না বিজেপি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতের জন্য আমি অপেক্ষা করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।